109876543210 অফিসিয়াল এম্বার্গো লিফট হয়ে গেল আমাদের RTX 4090 আনবক্সিং ভিডিওতে। আসলে এনভিডিয়া থেকে যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করা হয় তখন রিভিউয়ারদের কাছে যখন এটা পৌঁছায় তখন একটা এম্বার্গো থাকে। একটা নির্দিষ্ট টাইম ডেটের আগে যদি আপনি কোনো ইনফরমেশন লিক করে ফেলেন তাহলে আপনার চ্যানেলের যে ক্রেডিবিলিটি আছে সেটা ওদের কাছে লিক হয়ে যায়। গতকাল আমাদের স্টুডিওতে DHL এর প্যাকেজিংয়ে একটা বক্স এসে পৌঁছায় জিনজিরার দোকান থেকে। জিনজিরার দোকান বলতে আপনারা সবাই জানেন কালারফুল টেকনোলজিস থেকে আমাদেরকে একটা RTX 4090 পাঠানো হয়। অফিসিয়ালি আজকে এই মুহূর্ত থেকে এম্বার্গো লিফট হওয়ার কারণে আমরা এটা আনবক্স করতে পারবো, কিন্তু আজকের কন্টেন্ট শুধু আনবক্সিংয়ে সীমাবদ্ধ থাকবে, কারণ 12 তারিখের আগে এটার বেঞ্চমার্ক, এটার কোনো পারফরমেন্স বা পাওয়ার আপ করা কোনো কিছুই দেখানো সম্ভব নয়। তো চলুন শুরু করা যাক আনবক্সিং দিয়ে, দেখা যাক এবারে 4090 কার্ডগুলো কেমন হচ্ছে। DHL এর বক্সটা খোলার পরে এর মধ্যে দেখা যাবে কালারফুলের Battleaxe লোগো সম্বলিত আইগেম জিফোর্স RTX 4090 NBEX কার্ডটার প্যাকেজিং। জিফোর্স RTX সিরিজের সবগুলো ব্র্যান্ডের বক্সগুলোর চেহারা মোটামুটি একই রকম, ব্র্যান্ড ভেদে অবশ্য কিছু বক্সের পুরুত্ব একটু চিকন এবং মোটা হয়ে থাকে। অবশ্য বক্সের বাইরে কি অবস্থা তার থেকে মূল্যবান কথা হচ্ছে বক্সের ভেতরে কি আছে। ব্যাটেলএক্সের প্যাকেটটা খুললে পরে ভেতরে কালো রঙের আরেকটা বক্স, সেটার ভেতরে স্টাইরোফোমের ভেতরে পলিতে র্যাপ করা সেই কাঙ্ক্ষিত 4090 NB গ্রাফিক্স কার্ডটা। Nvidia 4090 সিরিজের কার্ডগুলোর সাথে যে পাওয়ার কেবলটা দেওয়া হয়েছে এটা একটা অত্যন্ত প্যাথেটিক এবং জঘন্য নরক থেকে আগত পাওয়ার কেবল দিয়েছে। এর আগে আমরা 3090 দেখেছি, 3090 Ti দেখেছি, এই সবগুলো কার্ডই বেশ বড় বড় সাইজে, বেশ বৃহৎ এবং কি বলে অ্যামিউজিং বলা যেতে পারে। যে এত বড় একটা কার্ড কিভাবে একটা কেসের ভেতরে থাকবে সেটা নিয়ে অনেকের দুশ্চিন্তা হতে পারে, মাদারবোর্ডের পিন ভেঙে যেতে পারে, এই ধরনের নানাবিধ কথা আমরা শুনে থাকি। কালারফুলের এই কার্ডটা লম্বায় প্রায় 12.5 ইঞ্চি এবং এটার ডেপথ হচ্ছে 3 ইঞ্চি থেকে কিছুটা কম, মানে 3.5 ইঞ্চির মতো বলা যায়। ওজন 5 কেজির আশেপাশে হবে। এই কার্ডটার ভেতরে রয়েছে 3টা ফ্যানগুলো 98 mm এর। কালারফুলের ব্যাটেলএক্স NB সিরিজের কার্ডগুলো আসলে একদমই এন্ট্রি লেভেল বা বিগিনার লেভেলের কার্ড যেগুলো কালারফুল রিলিজ করে থাকে। সো বলতে গেলে এটা একটা বেসিক 4090। এছাড়া কালারফুলের যে ভালকান সিরিজগুলো রয়েছে বা নেপচুন সেগুলো আরও হাই এন্ড হয়ে থাকে, এর উপরে আবার কুডান রয়েছে। তো যাই হোক, আমরা ছোট চ্যানেল বাংলাদেশ থেকে অপারেট করি, তাই হয়তো এর থেকে বড় কার্ড এখন পর্যন্ত হাতে আসেনি। কার্ডটার পেছন দিকে একটা ব্যাক প্লেট যেটা রয়েছে তার ভেতরে একটু কাট আউট দিয়ে চিপের ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, এখানকার যে ট্রানজিস্টরগুলো রয়েছে। আর এখানে একটা বারকোডের মধ্যে একমাত্র 4090 লেখাটাই পড়তে পারলাম, আর কালারফুলটাই পড়া গেল, আর বাকি সব চায়নায় লেখা, চাইনিজ কার্ড, জিনজিরা কার্ড, বুঝতেই পারছেন। এইটার হিটসিংটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট হেভিয়েস্ট হিটসিং বলা যায়। যদিও পিসিবি যদি খেয়াল করেন, পিসিবি কিন্তু এই পর্যন্ত জাস্ট 8 ইঞ্চি থেকে একটু কম, 8 ইঞ্চির মতো হচ্ছে এর পিসিবি, আর এর বাইরে বাকি পুরোটাই হিটসিঙ্ক। কালারফুলের এই NB গ্রাফিক্স কার্ডটার হিটসিঙ্কে রয়েছে 9টা হিট পাইপ। এই হিট পাইপগুলো আবার 8 mm থিক। কুলিং ফ্যানগুলো 98 mm এর মতো ফ্লো থ্রু ডিজাইন করা। সো এদিক থেকে বাতাসটা টানবে এবং এই পেছনের যে কাট আউট রয়েছে এখান থেকে বের হয়ে যাবে। কালারফুল বরাবরই বাংলাদেশে যে প্রাইসিং, জিবি প্রাইসিং করে, আমার দেখা মতে সবচেয়ে রিজনেবল প্রাইসিং কালারফুলই করে থাকে। আর যেহেতু এইটা হচ্ছে এন্ট্রি লেভেলের কার্ড, তো আশা করা যাচ্ছে এটাই হবে বাংলাদেশে সবচেয়ে ভ্যালু ফর মানি 4090 কার্ড। কালারফুল থেকে আমাদের জানানো হয়েছে যে এই ব্যাটেলএক্স NB 4090-র MSRP হচ্ছে $1599, অর্থাৎ এটাকে যদি আপনি 110 টাকা দিয়ে কনভার্ট করেন দাম হওয়ার কথা 2 লাখের কাছাকাছি। তবে এর সাথে শিপিং ফি এটা সেটা মিলিয়ে টিলিয়ে আমার ধারণা এটার দাম হয়তো 2,30,000-এর মতো হবে। এই মুহূর্তে আমাদের হাতে আসা পর্যন্ত এটাই একমাত্র 4090 কার্ড বাংলাদেশে, যদিও আরও কিছু ব্র্যান্ডের কার্ড খুব তাড়াতাড়ি স্টকে চলে আসবে। আমাদের স্টুডিওতে অলরেডি একটা 3090 Ti ফাউন্ডার এডিশন কার্ড রয়েছে। তো এই কার্ডটার সাথে আমরা কম্পেয়ার করে দেখব যে 3090 Ti থেকে একটা 4090
কতটুকু বেটার পারফর্ম করে। যদি সুযোগ থাকে আমরা চেষ্টা করব যে ফ্রি ফায়ার বা ভ্যালোরেন্টের মতো গেমগুলোতে কত এফপিএস পাওয়া যায়, হাজারখানেক এফপিএস যদি পাওয়া যায় খুব ভালোই হয়। বাংলাদেশে অনেক কোম্পানির সাথে আমরা কাজ করতে চাই, আমাদের বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের কমিউনিটিতে বাংলাদেশের মোটামুটি সকল পিসি এনথুজিয়াস্টরাই কম বেশি অ্যাক্টিভ থাকেন। তো সেই হিসেবে আমরা অনেক সময় অনেক কোম্পানির সাথে, বাংলাদেশি কোম্পানির সাথে যখন কাজ করতে যাই দেখা যায় তারা আমাদেরকে রিভিউ নিয়ে দিতে চান না। তারা অনেকে বলেন যে আমাদের এখানে কোনো কম্পোনেন্ট পাঠালে পরে আমরা এমন কিছু কথা বলি যেটা তাদের সেলসে হ্যাম্পার করে। তো এই ব্যাপারগুলো আসলে দুঃখজনক। আমরা চেষ্টা করি একটা বস্তুনিষ্ঠ জায়গা থেকে একটা সঠিক তথ্য একটা সঠিক কনজিউমারের কাছে পৌঁছে দিতে, যাতে কেউ একটা ভুল প্রোডাক্ট কিনে না ফেলেন, কারো প্রাইসিংটা এমন না হয়ে যায় যেটা আসলে ক্রয় ক্ষমতার বাইরে থেকে যায়। আমরা চেষ্টা করি বস্তুনিষ্ঠ কন্টেন্ট তৈরি করার জন্য। তো যখনই এই বস্তুনিষ্ঠতার ব্যাপারটা চলে আসে তখন অনেক ব্র্যান্ডরা পিছিয়ে যায়। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে আমরা যতটুকুই কাজ করি না কেন, যতটুকু এফোর্টই দেই না কেন, এটা আপনারা দর্শকরা যেভাবে নেন, যেভাবে 8 বছরের দীর্ঘ পথ চলায় আপনারা আমাদের সঙ্গ দিয়ে আসছেন, এটা একটা অনেক বড় পাওয়া। পিসি বিল্ডার বাংলাদেশ আসলে কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না, এখানে আমাদের কোনো প্রফিট নাই, বরঞ্চ বলতে পারেন আমরা প্রচুর ইনভেস্ট করেই যাচ্ছি জাস্ট এইটুকুর জন্য যাতে আমরা একটা কোয়ালিটি কন্টেন্ট আপনাদের কাছে তুলে দিতে পারি এবং বাংলাদেশের পিসি কমিউনিটিটা সচল থাকুক। বাংলাদেশি যেসব ব্র্যান্ডরা রয়েছেন, ইম্পোর্টাররা রয়েছেন, তারা অনেকেই আমাদের এই এফোর্ট রিকগনাইজ না করলেও ঠিকই ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডরা পিসি বিল্ডার বাংলাদেশকে রিকগনাইজ করে। সেই RTX 3080 গ্রাফিক্স কার্ডের রিভিউ আমরা যেটা করেছিলাম তখন থেকেই এনভিডিয়ার প্রেস পার্টনার হিসেবে আমরা লিস্টেড। আমরা আর্লি ড্রাইভার পেয়ে থাকি, এই 4090 সিরিজের ড্রাইভারও আমাদের হাতে চলে এসেছে। কাজেই দেখা হবে 12 তারিখের 7টার দিকে 4090 গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক, টিয়ার ডাউন, চিপ অ্যানালাইসিস, আর্কিটেকচার অ্যানালাইসিস এবং আরও যা যা আছে। সেই পর্যন্ত খোদা হাফেজ। পিসি বিল্ডার বাংলাদেশের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এই কি হলো ভাই ন্যাশনাল গ্রিড ফেল মারছে।